সুপ্রভাত বন্ধুরা, বাগানের একগুচ্ছ গোলাপ আর নয়নতারার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার। গুড মর্নিং বন্ধুরা, এখন হয়ে গেছে আমাদের বেলা 9টা আর আমি পড়িয়ে এইমাত্র এলাম। যেহেতু স্টুডেন্টদের পরীক্ষা তো হবে না এবছর, যে ওদের স্কুল থেকে প্রজেক্ট দিচ্ছে, তো সেই প্রশ্নগুলো জমা দিতে হবে ওদের। আর এবার পরীক্ষা হবে না, সোজাসুজি মানে পুরো একদম ভর্তি নিয়ে নেবে। যাই হোক, প্রশ্নের উত্তরগুলো ওদের করে দিতে হবে বলে আমার পড়ানো না থাকা সত্ত্বেও আমি তো পড়িয়ে দিলাম। তো এবার চলে এসেছি ঘরে, মাসি চা করেছিল, চা খেয়ে নিলাম আর রান্নাবান্না আমি তুলে দিয়েছি বেশ খানিকটা। আর মেয়ে এখন ফোন নেবে, স্কুলের হোমওয়ার্কটা করবে ও। তো চলো কি রান্না করছি একটু দেখিয়ে দিই তার আগে। তো আজকে করছে উচ্ছে ভাজি, কুঁদরি ভাজি, এই যে দয়া কলা মানে বীজওয়ালা কলাগুলো সেদ্ধ বসিয়েছি, এখানে ভাপিয়ে নেব, এই কলা তরকারি করবো আজকে। আর এখানে এই যে মাছ ভাজি করব, কমন কোর্স বেগুন পোড়া। তো এইগুলো হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া হবে। আর মেয়ে দেখো এখানে চলে এসছে, ফোন নেবে, ও হোমওয়ার্ক করবে। তো চলো আমরা হোমওয়ার্ক করে ফেলি। করে এবার আমরা চলে এসেছি ছাদে। আর এই দেখো ছাদে টবে যেহেতু মাটিগুলো চেঞ্জ করে দিয়েছি, সেই জন্য সেই মাটি পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই তুলসী গাছগুলোকে আমি লাগিয়ে দেবো নিচে নিয়ে গিয়ে। তো ওই জন্যই মানে টবের ছাদগুলো মানে ছাদে এই যে নোংরা আবর্জনা হয়ে গেছে এগুলোকে একটু পরিষ্কার করে নেব। আর তারপরে নিচেও একটু কাজ আছে। আর বাড়িতে রয়েছে ও আঙুর গাছের এই ডালপালাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। তো তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে যে ধুলো ময়লা পাতা, পুরোনো পাতা জড়িয়ে আছে পিলারে গাছের ওপরে, সেগুলো একটু ঝেড়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এইগুলোকে একদম বাইরে নোংরাগুলো নিচে ফেলে দেবো। তো এখানে কয়েকটা গাছ রয়েছে, আর পুদিনা গাছের মাটিটা চেঞ্জ করে নতুন মাটি দিয়ে দেবো, সঙ্গে একটু ভার্মি কম্পোস্টও দিয়ে দেবো। তাহলে কী হবে, পুদিনা গাছের গ্রোথটা ভালো হবে। তো দেখো এই যে আঙুর গাছের পাতাগুলোকে ফেলে দিচ্ছে, আর এগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো তাহলে কী হয়, বাড়িতে থাকলে আমি ওকে দিয়ে একটু টুকটাক কাজগুলো করিয়ে নিই, তাহলে আমারও একটু সুবিধা হয়। তো এবার আমি দেখো শরীরটা ভালো লাগছে না বলে একটু শুয়ে নিয়েছি এখানে। গ্যাসে কেমন একটা লাগছে, অস্থিরতা লাগছে শরীরের মধ্যে। তো মেয়েকে বললাম একটু ওষুধটা দিতে, তো মেয়ে ওষুধ দিল। আর আমি একটু খেয়ে কিছুক্ষণ 30 মিনিট মতো রেস্ট করবো, তারপরে নিচে গিয়ে একটু কাজকর্ম করব। তো নিচে দেখো হাজব্যান্ডও ওই যে বেরিয়ে যাবে। তো মেয়ে আমাকে জল এনে দিল, ও আমাকে দেয়। যদি দেখে মা একটু চুপচাপ শুয়ে আছে তখন কাছে আসে, কাছে এসে আমাকে জিজ্ঞেস করে মা তোমার কেমন লাগছে। তো এই দেখো এখন এই যে হাজব্যান্ড বেরিয়ে গেল, আর আমিও এবার চলে এসেছি বাইরে। এসে একটু ফুল গাছের ডগাগুলো ছেটে ওগুলোকে একটু লাগিয়ে দেবো। তো এর ফলে কী হয়, গাঁদা গাছে প্রচুর ডগা ছাড়ে আর গাছগুলো বেশ ঝোপ মতো হয়ে যায়। আর তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি মাত্র 2টো ডগা দিয়ে আমি এই এতগুলো ডগা বানিয়েছি। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে আমি দেখো এতগুলো ডগা, তো এগুলো আবার আমি নতুন করে লাগিয়ে দেবো। তাহলে কি হবে, পুরোনো ডগা থেকে তো ডগা ছাড়বেই, আর এই ডগা থেকেও নতুন গাছ তৈরি হবে। তো এইভাবে আমি দেখো পুরো ছেটে নিচ্ছি। আর তারপরে আমরা মেয়ে যে খুঁতখুত করছে সোনাবিবিদের বাড়ি যাবে বলে, তো সোনাবিবিদের বাড়ি থেকে একটু ঘুরে আসবো। তো দেখো সোনাবিবিদের বাড়িতে চলে এসেছি। দেখো আমরা খুব গল্প করলাম, এবার আমরা বাড়ি যাবো। 1 ঘন্টা বেশি হয়ে গেছে আমাদের গল্প। এখন দেখো জুতোতে টানাটানি করছে। তো আমরা বাড়ি যাবো এবার, জল গরম হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আর 5 মিনিট পুরো এতটা ভরে গেছে কথা শুনতে। ঠিক আছে 5 মিনিট দিলাম, 5 মিনিট গল্প করবো, তারপর আমরা বাড়ি যাবো। ঠিক আছে, তো বাড়িতে চলে এসেছি। আর এই যে এখন গাছগুলো লাগিয়ে দিয়ে জল দিয়ে দিলাম এখানটাতেও আর কি গাছ কম ছিল বলে এখানে কয়েকটা লাগিয়ে দিলাম। তো এটা কিন্তু আমার ঘরের সামনেই আর কি। তো এবার জল দিয়ে দেওয়ার পর তারপর আমরা একটু স্নান করে নেব। আর স্নান করে ছোটুকেও স্নান করিয়ে দেবো, দিদিকেও একটু স্নান করিয়ে দেবো। তারপর আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করবো। তো কলার তরকারি ছিল, সেই কলার তরকারি কলা খাচ্ছি, যেহেতু কলাটা খাওয়া খুব উপকারী। তো কলাটা খাচ্ছি। ভাত নেই আজকে, অল্প ভাত রান্না করেছিলাম। ঠান্ডা শীতের দিনে না ভাত খেতে একদম ইচ্ছে করে না। আর এইখানে এই যে দইটা একটুখানি ছিল ফ্রিজে, তো সেটা খাচ্ছি। ছোটুও দই খাচ্ছিল, এখন গেম খেলতে লেগে গেছে। তো এই বাটিতে বিষ খাচ্ছি আর খেয়ে বিষ ফেলছি। তো দুপুরে কিন্তু আমরা এই খাচ্ছি আজকে। তো দেখলে তো কি খাচ্ছি। আর হাজব্যান্ড খুব বকাবকি করছে, বলছে যা ওয়েট বাড়াচ্ছ তুমি বসে বসে বাড়িতে। ওই জন্য দুপুরে ভাত খাওয়া ঠিক করেছি, আর রাত্রে গিয়ে 2টো ভাত খাবো। তো এই বিস্কুটটা না খেতে একটু টাইম লাগলেও খেতে খুব ভালো লাগে, আর খাওয়া খুব উপকারীও বটে। তোমরা কেউ খাও কিনা জানি না, আমরা কিন্তু খাই।
ছোটুকে দেখো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি, তো অনেকদিন একটু খুনসুটি করছি, একটু কোলে করছি, একটু আদর আদর খেতে চাইছে আর কি। তো দিদিও পাশে আছে, দিদি আর বোন দুজনেই খুব আদর খাওয়ার জন্য খুব মরিয়া হয়ে থাকে, তো দুজনকে নিয়ে একটু আমি অনেক একটু সময় কাটাচ্ছি। আর এরপর আমি খাওয়া দাওয়া করে নেবো। আজকে আমরা রাত্রে ব্লগটা করছি না বেশ, তো দেখো রাত্রের ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি না। তো এই যে চলে এসছে পরের দিন সকালবেলায়, মানে মঙ্গলবার সকালবেলা আমি একটু ব্যাংকে যাচ্ছি, একটু দরকার আছে। তো ব্যাংক থেকে দেখো ফেরার পথে আমি এই চলে এসেছি ব্যাংকে, আর ফেরার পথে কয়েকটা জিনিস কেনাকাটি করব। তো কি চলো বেশ আমি মানে ব্যাংকে আসলেই, বাজারের যে কোনো কারণে আসলেই মেয়েদের জন্য এই জিনিসগুলো কিনে নিয়ে যাই, আমার মেয়েরা ভীষণ পছন্দ করে। তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি কিনছি। দেখো এই যে ব্যাংকে চলে এসেছি, তো এই ফেরার পথে এবার দেখো এই যে দোকানে নেমেছি। তো এই যে শীতের মরশুমের যে ফলগুলো হয় টক জাতীয়, তো সেই দেখো কামরাঙা, কদবেল, তো এইগুলোই আমি নেব। একটু কামরাঙা নেব, একটু কদবেল নেব, আর এই যে দেশি কুলগুলো নেব। তো আমার মেয়েরা ভীষণ পছন্দ করে খেতে, ওর বাবা তো দোকানে আসলে কুকিজ বিস্কিট ফলগুলো নেয়, আর এই আমি আসলে এগুলো। তো বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে ছোটু আর আমি এখন যাচ্ছি, এই যে ছোটুর জন্য ক্লিপ কিনে নিয়ে এসেছি। ছোটু আর আমি যাচ্ছি সোনা পিপেদের বাড়িতে দিদিকে ডাকতে, আর সঙ্গে একটা জিনিস নিয়ে যাচ্ছি, চলো দেখাবো। তো দেখো ছোটু ওই যে, ওই ছোটু, চলো 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 চলো। আমরা এই ছোট ঠামিতে বাড়ি চলে এসেছি, আর ছোট ঠামি দেখ ওই যে পিঠে বানিয়ে নিয়ে এসছে ঠামি, বৌমা তো বিশাল ভালো বানিয়েছে, তাই এখন নাচ দিয়ে দেখো কপা কপ শুরু করে দিয়েছে। পিঠে খাওয়ার ওস্তাদ এই যে, হ্যাঁ পিঠে খাওয়ার ওস্তাদ, এই যে পিঠে পিঠে খাচ্ছে। আমাকে দেবে প্লিজ, অনেকগুলো দাও দাও, তাহলে আমিও দেবো না এগুলো, না মাখাটা লাগিয়ে দাও। তো এবার কদবেল মাখানো হয়ে গেছে, তো রনিকে আমি দিয়ে দিয়েছি ওই কদবেলের খোলোকে, আর এখানে মেয়েরা গেছে ছোট ঠামির সঙ্গে কলা মানে কাঁঠাল পাতা পাড়তে। তো দেখো এইসব করে, এসে এত দুষ্টুমি করে ছোট ঠামির সঙ্গে। তো দেখো এই যে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি আমরা, আর সবাই বেশ জমিয়ে খাচ্ছে। আসলে এইসব খাবারগুলো না একা একা খেয়ে কোনো মজা হয় না, একটু গল্প করব, আড্ডা দেবো, আর তার সঙ্গে এই খাবারগুলো খেতে না স্বাদগুলো অনেক বেড়ে যায়। তো এই ধরনের টক জাতীয় খাবারগুলো খেতে গেলে একলা খেলে মজা হয় না, সবাই মিলে খাবো তাহলেই তো মজা হবে বলো। তো আমরা শীতের দুপুরে এই মেয়ে আমি আর কখনো কখনো সোনা পিপির সঙ্গে এগুলো খাই, আর খুব মজা হয়। আর ছোটু এখানে দেখো ঠাম্মির চশমা পরে, পাওয়ারওয়ালা চশমা পরে চলে এসেছে। এইসব করে, এসে এটা ঘাটবে ওটা ঘাটবে, মানে এদের নিয়ে আসাটাও আমার ভীষণ ভয় করে। তো এসে এই ধরনের অত্যাচার শুরু করে ঠাম্মির সঙ্গে। তো দেখো সেজেগুজে এখন বলছে আমি এবিসিডি পড়াবো, দিদিমণি হয়েছি। তো ছোটু এবিসিডি পড়াবে এখন আমাদের, বোঝো কাণ্ড। তো দেখো এই যে বাড়ি ফিরবে না বলে মেয়ে বলছে বাড়ি যাবো না, আর সোনা পিপি কেন আমাদের বাড়িতে যায় না। ঠাম্মি বলছে যে পরীক্ষা আছে সেই জন্যেই। তো এবার বাড়িতে চলে এসেছি, আর আমরা রাত্রে কিন্তু সেদ্ধ ভাত খাবো। তো এই দেখো পিঠা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা বাই বাই, গেছে ভাত।